কনকনে শীতের দুপুরে গরম ভাতের সাথে এই ইলিশের রেসিপিটা যদি একবার ট্রাই করেন দেখবেন এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো চলুন এবার রান্নাটা শুরু করি। তার জন্য আমি এখানে কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি আর এখান থেকে লেজ এবং মাথার অংশটা বাদ দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে লেজ এবং মাথার অংশটা সহকারেও রান্না করতে পারেন। তো মাছটাকে প্রথমে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব আর মেখে এভাবে 15 মিনিটের জন্য রেখে দেব। যেহেতু আজকে মাছটা আমরা হাতে মাখিয়ে রান্না করব, ভেজে নেব না, সেই জন্য মাছটাকে এভাবে 15 মিনিটের জন্য মেখে রাখলে খুবই ভালো হয়। আর হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে 5 মিনিট কমপক্ষে রাখতে হবে, তা না হলে দেখা যায় যে মাছের ভিতরে লবণ প্রবেশ করবে না আর খেতে কিন্তু খুব একটা ভালোও লাগবে না। মাছটা মাখানো হয়ে গিয়েছে, মাছটাকে এক সাইড করে রেখে দিয়ে এখন চলে যাচ্ছি মশলাটা প্রিপারেশন করার জন্য। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বাটা নিয়ে নেবেন। আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটার সাথে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন, কিন্তু পেঁয়াজ বাটাটা অবশ্যই দিতে হবে। তার সাথে দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দিয়েছি একটু জিরা বাটা। তো সব পরিমাণগুলো আমি মাছের যে পরিমাণ রয়েছে সেই অনুযায়ী নিয়েছি, আপনারাও কিন্তু সেই অনুযায়ী ব্যবহার করে নেবেন, তাহলে কিন্তু স্বাদটা একদমই ঠিক থাকবে। তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। লবণটা যেহেতু প্রথমে একবার দিয়েছি সেজন্য এখানে একটু বুঝে শুনে দিতে হবে, তা না হলে দেখা যাবে যে লবণটা বেশি হয়ে গিয়েছে। সব মশলাগুলো খুব একসাথে ভালোভাবে মেখে নিয়ে এখন সেই মেখে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব আর দিয়ে মাছগুলোকেও এই মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিব। কনকনে শীতের দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপিটা যদি একবার ট্রাই করেন তো দেখবেন এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে গিয়েছে। এত মজার হয় এই রেসিপিটা যে যখন আপনি খাবেন তখনই বুঝতে পারবেন এর স্বাদ কতটা অসাধারণ। তো এখন আমি 2টা টমেটো এভাবে টুকরো করে কেটে দিলাম আর উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তো টমেটোটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যদি কেউ টমেটো খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে দিবেন না, আর চাইলে আপনারা কিন্তু টমেটোটাকে পেস্ট করেও এখানে দিতে পারেন। তো কাঁচামরিচটা দিয়ে এখন আমি মাছটা যেই পাত্রের মধ্যে মেখেছিলাম সেটা দিয়ে একটু ধুয়ে পানি দিয়ে দিলাম। পানি এখানে খুব বেশি পরিমাণে দিতে হবে না, আর আমি কিন্তু এখানে সয়াবিন তেলের জায়গায় সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেল দিলে এই মাছ রান্নাটা একদমই অসাধারণ হয়। চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করার জন্য। চুলায় এখন মাছটা বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। আর যখন বলক চলে আসবে তখনই খালি একটু নাড়াচাড়া করে দিতে হবে। যেহেতু ইলিশ মাছ খুবই নরম হয় সেজন্য এটাকে বেশি নাড়াচাড়া করার কোনোই প্রয়োজন নেই। এখন ঢাকনাটা খুলে আলতো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে টমেটো বাদেও এখানে বেগুন ব্যবহার করতে পারেন, যেহেতু বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর অন্যান্য সবজি যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য। আর তাছাড়া মাছটা যেহেতু আমরা হাতে মাখিয়ে রান্না করছি তাই বেগুন দিলে এটার সাথে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাছাড়া বেগুন ছাড়াও যদি আপনারা রান্না করতে চান তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন একদমই অসাধারণ হয়। তো রান্নাটা একদমই আমার শেষ পর্যায়ে, তো শেষের আগে ধনিয়া পাতা না দিলে তো হবে না, সেজন্য আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর যেহেতু জিরা বাটা আগেই ব্যবহার করেছি সেজন্য আর জিরা গুঁড়া দিলাম না। তো রান্নাটা একদমই শেষ। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও তো একদমই অসাধারণ হয়েছিল। যখন আপনারা এটা বাসায় রান্না করে খাবেন তখনই বুঝতে পারবেন এর স্বাদ কতটা অসাধারণ। দুপুরে গরম ভাতের সাথে একদমই জমে যাবে। আর এটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, তাই অল্প সময়ের মধ্যেও রান্নাটা একদমই খুব সহজেই হয়ে যায়। তো আশা করছি আজকের এই ইলিশ মাছের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।